আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি চিকেন রেসিপি নিয়ে এসেছি। যারা ব্যাচেলর, চাকরিজীবী, ব্যবসায়ী এবং আমার ব্যস্ত ইউটিউবার আপুদের জন্য এই রেসিপি। আর যারা খুবই অল্প সময় রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা। ফাটাফাটি ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করা যায়। দেখুন, এর জন্য নিয়েছি 6টা এলাচ, 3টা দারুচিনি, এটাকে থেতো করে নিয়েছি। তারপরে এখানে আদা নিয়েছি কুচি করে কয়েক টুকরো, এটাকে থেতো করে নিয়েছি। তারপর দেখুন আমি একটা প্যানে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ 1 কাপ পরিমাণ, তারপর তেজপাতা 2টা, তারপর রসুন এখানে 4টা কোয়া করে নিয়েছি। তারপর এখানে 2 চামচ পরিমাণ আদা এখানে থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 50 গ্রামের মতো, এটাকে ধুয়ে দিচ্ছি। পিচিগুলা তরকারিতে আসলে মুখে লাগে, জন্য এটা ফেলে দিচ্ছি। মরিচের গুঁড়ো দেব না, শুধু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর এখানে আমি 100 গ্রাম তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। তারপর এখানে 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, তারপর 1 কেজি মাংস, মুরগির, দেশি মুরগি আনা হয়েছিল, এটা দিয়ে দিচ্ছি সাথে। তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি মুরগির পা সহ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে মুরগির পা। এখন দিয়ে দিচ্ছি 1.5 মগ পরিমাণ পানি, এটা এখন অ্যাডজাস্ট করে নেব। আর এরপর কোনো পানি দেওয়া হবে না, এটা ডাইরেক্ট কষিয়ে রান্না করা হবে। এখন আমি চুলায় বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিতে হবে। দেখুন এখন বলক এসে গেছে, এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এখন এতে দিয়ে দিব আলু, 4টা আলু আমি এটাকে টুকরা টুকরা করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি সাথে মিশিয়ে। তারপর এটাকে ঢেকে দিচ্ছি। তারপর আবার একটু নাড়াচাড়া করতে হবে, এটা 10-15 মিনিট পর পর একটু করে নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ থেতো করা, এটা একটু পরে দিয়ে দিচ্ছি, কারণ এটার সেন্টটা একটু ভালো আসবে। শেষের দিকে দিলে তরকারিতে সেন্টটা ভালো থাকে। দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচে টেনে আসতেছে, তরকারিটা হওয়ার পথে। দেখুন এখন চুলাটা আমি অফ করে দিয়েছি। আর ঝোল রাখতে হবে, কারণ এটা আলু ঝোল টেনে নেবে। দেখুন মাশাআল্লাহ চমৎকার লাগছে। আপনারা এই রেসিপিটা খুব সহজেই রান্না করতে পারবেন এবং অনেক মজাও লাগে। দেশি মুরগি একটু ঝোল তরকারি ভালোই লাগে, আর এটা আলু দিয়ে রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারাও এইভাবে রান্না করবেন। একেবারেই সহজ রেসিপি এবং দারুণ মজাদার। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।